সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদেরকে সুস্বাগতম। আমি নরোত্তম কুমার রায়, লেকচারার আইসিটি, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। এই সরলটা আমাদের কাজে লাগবে, এই জন্য এই সরলটা একদম ফুললি মুখস্থ করে ফেলবা, পুরোপুরি এই সরলটা। আমরা আরেকটা সমাধান একটু করব, তাহলে এই অংশটার মধ্যে আশা করি কোনো সমস্যা নেই। আমরা আরেকটা সরল তুলি নাম্বার 6 দিয়ে। a নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি প্লাস এ নট সি। দেখো, একটা সরল যদি তোমার সামনে আসে, যখনই সামনে আসবে তখনই দেখবা যে এর ভিতর থেকে কি কমন নেওয়া যায়, কি কমন নিলে অঙ্কটাকে ছোট্ট হয়ে যায়, এবং কি কমন নিলে যে পার্টটা পাবো সেই পার্টের মান সাধারণত অন হয়। কারণ আমাদের অন হলে অঙ্ক সবচেয়ে বেশি ছোট হবে, কেন? অনের সঙ্গে যা গুণ করবো সেটাই থাকবে। তা দেখো তো প্রথম দুই অংশ থেকে কিছু কমন যায় কিনা। এ নট বি সি, এ থেকে সি কমন যায়, সি কমন গেলে শুধু সি কমন যায়, সি কমন গেলে থাকে কত? এ নট বি প্লাস এ বি নট। তাহলে কত চলে আসে? এ এক্স অর বি, একটা বড় মান আসে এ এক্স অর বি, অর্থাৎ এরকম একটা মান আছে। এই মানটাকে কিন্তু আর সমাধান করতে পারবো না, তাহলে বড় একটা মানই থেকে যায়। তাহলে দুইটার মধ্যে কমন নিলে কাজ হচ্ছে না। এইটার মধ্যে কি কমন যায়? সি যদি কমন নেই তাহলে থাকে কত? এ বি প্লাস এ নট, সেটারও আর কোনো সমাধান নেই। তার মানে সেরকম করা যাচ্ছে না। এমন কিছু কমন নিতে হবে যে মান 1 করা যায়। কি করা যায়? 1। দেখো তো এই অংশের সঙ্গে এই অংশে কোনো কমন যায় কিনা। সি যদি কমন নেই, সি কমন নিলে এখানে থাকবে এ নট। না, এটা আমাদের হচ্ছে না, এ নট। আচ্ছা, এটাকে কাছে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এ নট বি সি, এটাকে কাছে আনলে দেখো একটা কমন হবে। আমি আগে কাছে নিয়ে আসি, তারপর বোঝাচ্ছি। এটা প্লাস এ বি নট সি প্লাস এ বি সি। দেখো, এই অংশ থেকে একটা কমন নেব। এই অংশ থেকে আমাদের কি কমন নিলে ছোট্ট একটা মান আসে। দেখো তো, আমরা যদি এখান থেকে কমন নিতে পারি এ নট সি, এ নট সি কমন নিলে এখানে থাকবে কত? এ নট সি কমন থাকবে হচ্ছে এখানে বি, প্লাস এখানে এ নট সি পুরোটাই চলে আসবে, তাহলে কত? 1। আমরা কিন্তু জানি বি প্লাস অন সমান কত? 1। কেন? এ প্লাস অন সমান যদি 1 হয় তাহলে বি প্লাস অন সমান 1 হবে, তাহলে এই মানটা কিন্তু উঠে যাবে, থাকবে কি? ছোট্ট মানটা। আচ্ছা দেখো তো, এইখান থেকে কি কমন যায়? এখানে কিন্তু এসি কমন নিলে বি বি নট হয়ে যাচ্ছে, তার মানে কত? 1। এসি কমন নেব, তাহলে কত? বি নট প্লাস বি। এই যে এসি চলে আসলে বি নট, এসি চলে আসলে শুধু বি, তাহলে এ নট সি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1। কেন? আমরা এটা জানি যে এ প্লাস অন সমান অন। আর একটা সূত্র জানি, এ নট প্লাস এ, এটা সমান 1। আমি কিন্তু এই সূত্রগুলো তোমাদের প্রমাণ করে রেখেছি, এবং প্রমাণ তোমাদের ক্লাস দেওয়া আছে। যদি সূত্রগুলো এখনও কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই বুলিয়ান উপপাদ্যের ক্লাসগুলো একটু দেখে নেবা। আমাদের লেকচার 2 এবং লেকচার 3-তে এটা ক্লিয়ার করা আছে। তাহলে এটাকে অন দিয়ে গুণ করলে কত হবে? এ নট সি প্লাস কত? এসি। এখান থেকে দেখো তো সি কমন নাও, সি কমন নিলে থাকবে কত? এ নট প্লাস এ সমান কত হবে? সি ইন্টু 1 সমান কত? সি, কারণ এ নট প্লাস এ সমান কত? 1। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলি যে আমাদের এই সরলগুলো পারতে গেলে আমাদের সব থেকে বেশি হেল্প করবে যে জিনিসটা, একদম ক্লিয়ারলি বুলিয়ান উপপাদ্যের 8টি সূত্র। যোগের জন্য 4টি, গুণের জন্য 4টি। দেখো, এই সূত্রগুলো খুব বেশি ব্যবহার হচ্ছে প্রত্যেকটাই ক্ষেত্রে। আমরা একটা দুটো অঙ্ক দেখি, তাহলে মোটামুটিভাবে আমাদের বেসিকটা একটু হলেও ক্লিয়ার হবে। আশা করি এই অংশটা তেমন কোনো সমস্যা নেই।
দেখো আমরা যদি 7 নম্বরে আরেকটা অঙ্ক তুলি, এরকম একটা অঙ্ক তুললাম, এ বি প্লাস সি, ব্র্যাকেট দিয়ে দিলাম, এর উপরে একটা নট দিলাম, বাইরে দিয়ে দিলাম হচ্ছে বিসি। আচ্ছা, সমাধান করতে গেলে আমরা আরেকটু এটা দিয়ে দিই। আচ্ছা দেখো তো অঙ্কটা, এ প্লাস বি প্লাস সি, সির উপরে একটা এক্সট্রা নট দিছি, আর সঙ্গে আছে কত, বিসি। আচ্ছা এটা একটা নট দিয়ে দিই, অঙ্কটা সুবিধা হবে। আচ্ছা এখন ডিমর্গান করবো এটা, এই যে উপরে ডিমর্গান দেওয়া আছে, তো ডিমর্গান যদি করি তাহলে কত হবে, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, তার উপরে নট, এই যেটা, আর সঙ্গে কত, বি নট সি। ডিমর্গানে কী ছিল, এ প্লাস বি প্লাস সি যদি হয় তারপরে নট হলে কত হবে, এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, আর কোনো কিছুর উপর ডাবল নট সমান কত, একটা হয়। আচ্ছা আবার এটাও আমরা জানি, দেখো এ ইন্টু এ সমান কত, এ, তাহলে এটাও হবে এ নট ইন্টু এ নট সমান কত, এ। একই জিনিস দুটো থাকলে তার পরিবর্তে একটা হয়। আচ্ছা তাহলে এবার দেখো তো, এটা একটু সাজিয়ে নেই, এ নট বি নট, এখানে একটা বি নট আছে, দেখো বি নট, সির কয়টা হয়ে যাবে, একটা, সি আর এ আর একটা সি, তাহলে এই দুইটার পরিবর্তে কটা, একটা, এই দুইটার পরিবর্তে একটা, তাহলে উত্তর কত হবে, এ নট বি নট, দুইটার মধ্যে একটা সি। তাহলে দেখো আমাদের বড় একটা কিছু, ছোট্ট একটা উত্তর চলে আসছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সরলের যে অংশটা, আমি আবারও বলছি যে এই বুলিয়ান সরলটা হচ্ছে আমাদের এমন একটা অংশ যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি এটা ক্লিয়ার হবে। আমি এখানে কিছু সিস্টেম দেখালাম যে আমাদের এই অঙ্কগুলো সাধারণত যদি আমরা একটু বুদ্ধি করে কমন নিই, এবং এমন কিছু কমন নিতে হবে যে কমন নিলে অঙ্কের মাঝের অংশটা সাধারণত এ প্লাস এ ড্যাশ অথবা এ প্লাস ওয়ান এমন কিছু আসবে, অথবা এ ইন্টু এ ড্যাশ এমন কিছু আসবে যার উত্তর 0 এবং যার মান 1, দুইটা হতে পারে, যার মান 0 এবং যার মান 1, এটা আসলে কি হয়, আমাদের বড় একটা অঙ্ক আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো তোমরা বুলিয়ান উপপাদ্যের 8টি সূত্র খুব ভালো করে মুখস্থ করবা, এবং বেশ কিছু সরল যদি সমাধান করো, আমাদের বইতেও অনেক সরল আছে, সেখান থেকেও কিছু সরল যদি সমাধান করো, আশা করি সরল অংশে তোমাদের দুর্বলতা থাকবে না। এবং আমরা যখন লজিক গেটের সাহায্যে বিভিন্ন সৃজনশীল সলভ করব, তখন এই সরলের বেসিকটা আমাদের সেখানে লাগবে। তা আশা করি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এবং আইসিটিতে তোমাদের কোথাও কোনো সমস্যা সাধারণত থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরলের আরেকটি ক্লাস নেব, কিছু প্রমাণ আমরা দেখব, যে এটার সাহায্যে এটা প্রমাণ করো, এরকম কিছু সমাধান আমরা দেখব, যে সেটার সঙ্গে একই জিনিস, সেখানে শুধু বলছে প্রমাণ করো, আর এখানে আমরা উত্তরটা রেখে দিয়েছি। তা আশা করি নেক্সট ক্লাস তোমরা সঙ্গেই থাকবে। এ বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি।